ওই বিদেশের ঘরে ঘুরে আসলাম, বললাম আরে বাঙালি সন্তানেরা যেই পরিমাণ কষ্ট করো মক্কা মদিনায়, এর অর্ধেক না এরও অর্ধেক যদি বাংলাদেশে করছি কোটিপতি হয়েছে। ঠাডা মাঙ্গা রোদের মধ্যে কি কষ্ট মক্কা মদিনায় আমার দেশের যুবকরা করে, মহিলারা করে। এর মধ্যে 6 মাস বেতন নেই, 700 রিয়াল বেতন, 600 রিয়াল বেতন দেয় না 6 মাস ধরে। দেশেও চাইলে আসতে পারবে না, কাগজে ভেজাল। দিন রাত চলছে কষ্ট রোদের ভিতরে, খাইয়া না খাইয়া। আর আমার দেশের সন্তানরা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই, বাবারটা খায় আর মাস্তানি করে। আল্লাহ না করুন বাবা যদি মরে যায়, এই তোমার সংসারের হাল ধরবে কে? তুমিই তো ধরবে। আর একটা সংসার বরকতপূর্ণ করতে হলে আদর্শবান সন্তান হতে হবে, না হয় সংসার বরকতপূর্ণ হবে না। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। আসমান কে বানাইছেন? জমি? সব মাখলুকাতের স্রষ্টা কয়জন? কি নাম? আল্লাহ বলেন সূর্য আমি বানাইলাম, চন্দ্র আমি সৃষ্টি করেছি, জিন তাও আমি বানাইছি, ফেরেশতা বানাইছি নূরের তৈরি। এত কিছু আমি আল্লাহ বানানোর পর মানুষের যে মর্যাদা দিয়েছি, এরকম মর্যাদার কোন প্রাণীকে দেই নাই। তাহলে মানুষ হওয়া নিয়ামত না? শুকর আদায় করা উচিত না? একবার বলবেন আলহামদুলিল্লাহ, আর একবার বিড়ি টানবেন। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وآله وسلم من لم يشكر الله من لم يشكر الناس لم يشكر الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد لا الہ الا اللہ 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 لا الہ الا اللہ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। بز کر شهر چه بینی در خروش است، ولی داند داری معنا که گوش است. نبلبل برغلش تسبیح خالص، که هر کار بتسبیحش زبانیست. ذکر حق آمد غذائی روح را، مرحم آمد ای دل مجروح را. لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ، লা ইলাহা। আরো পিছে দাও, এই যে পিছে দাও, বক্সের পিছে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দারুল কোরআন বেগম রোকেয়া আসাদনগর মাদ্রাসায় তিনখানা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 4 আগস্ট 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মুখলেসুর রহমান ভুইয়া, প্রধান অতিথি হাজী মোহাম্মদ জাবেদ আহমেদ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এক মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে বেহেশতের মজলিসে আল্লাহ আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আশা ও বসার তৌফিক দান করেছেন। আর একবার মুহাব্বতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই মুহাব্বতে আর একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাহেব ভাই কিসের নাম তো মুরব্বি?
সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করেন। উলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। অতিথি মহোদয় বক্তৃতা করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে রব্বুল আলামিন বেশি বেশি বাড়িয়ে দেন। বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ কুদরতের দ্বারা হেদায়েত দান করেন। আওয়াজ একটু বন্ধ করি, এই পাশে একটু বাম দিকে আওয়াজ হয় কেন যুবকরা? এই তোমরা এই পাশে কি বসো, মজলিসের আদব ব্যাখ্যা করার চেষ্টা করি সবাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ দোয়া পর্যন্ত মাহফিলকে কবুল করুন। মাহফিলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এলাকার প্রত্যেক কবরের আযাব মাফ করে দেন। যারা বেঁচে আছেন তাদের দীর্ঘ নেক হায়াত আল্লাহ দান করেন। অসুস্থ যারা, আল্লাহ সবাইকে পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। এ মাহফিলের বরকতে আল্লাহ আমার দেশ ও জাতিকে বিভিন্ন চক্রান্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় এখানে বসছি আসছি। পাশাপাশি কিছু সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহ ভিত্তিক আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অবশ্যই তোমাদের মধ্যে যারা নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ অবশ্যই নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, পক্ষান্তরে যারা আল্লাহর নিয়ামতের সাথে নাফরমানি করবে আল্লাহ বলেন নিশ্চয়ই আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেন, মান লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস, আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর শুকর আদায় করে না সে মানুষেরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। মান লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস। আয়াত এবং হাদিসের তরজমার আলোকে আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা সম্পর্কে। এ বিষয়ে সংক্ষেপ দু চারটি কথা। আল্লাহর নিয়ামত কি এবং তার শুকর আদায় করব কিভাবে। এক আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত এত বিস্তর, যদি কেউ গণনা করো তার সীমানায় পৌঁছা সম্ভব।
পারস্যের কবি, কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি ফার্সি ভাষায় কবিতা আবৃত্তি করেছেন। আল্লাহর নেয়ামতের শুকর, একটা নেয়ামতের শুকর আদায়ের জন্য যদি কেউ সিজদায় পড়ে যায় বিনয়ের সাথে আল্লাহর কুদরতি কদমে, আর এই এক সিজদায় কিয়ামত কায়েম হয়। কিয়ামত হবে ঠিক, শুকর আদায় শেষ হবে না। তা কিয়ামত গর্বগুয়াম জি কালাম সব কিয়ামত বগুজর দিন তমাম। শুকর নিয়ামত নিয়ামত আফজু কুনাত কুফর নিয়ামত আলকাফত বিরুকুনা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো? শুনে থাকলে বলেন তো তার পিতার নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক তাদেরকে যেমন দিয়েছিলেন নবুয়ত, তেমন আল্লাহ পাক দান করেছিলেন জমিনের দায়িত্ব, খিলাফত। একদিকে নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালনা করেন। আমাদের বর্তমান সহজ ভাষায় বলি রাজনীতি। নীতির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নীতির নাম রাজনীতি। আর পৃথিবীতে যত রাজনীতি আছে এর শিক্ষক রহমাতুল্লিল। রাজনীতি কি, রাজনীতি কত প্রকার, সব রাসূল নিজে শিখায় গেছেন। মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন আমার রাসূল, তারপরে রাষ্ট্র পরিচালনা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এরপরে রাষ্ট্র পরিচালনা করেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। এভাবে ধারাবাহিক চলে আসছে। আর নবীজির আগে রাষ্ট্র পরিচালনা করেছেন দাউদ আলাইহিস সালাম। তাদের একটা সীমানার মধ্যে। আর পুরা দুনিয়ার পরিচালনা করেছেন দুইজন মুসলমান, দুইজন কাফের। মুসলমান দুইজন, একজন সুলাইমান নবী আর একজন যুলকারনাইন বাদশা। দাউদ আলাইহিস সালাম লোহা হাতে স্পর্শ হলেই মোমের মতো নরম হয়ে যেত। আর দিয়া ওই সময় অস্ত্রের মহড়া ছিল, অস্ত্র বানাইতেন আর বাজারে বিক্রি করতেন। তার লভ্যাংশ অর্থ দিয়ে সংসার চালাতেন। নিজ হাতে কামাই রুজি করে হালাল ভাবে উপার্জন করে সংসার চালানোর মতো বরকত আর কিছুই। এজন্য রাসূল বলেন, কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল রুজি অন্বেষণ করা অন্যান্য ফরজের মতোই একটা ফরজ। এ কারণে কিয়ামতের ময়দানে সম্পদের হিসাবের বেলায় প্রশ্ন হবে দুইটা। সম্পদ অর্জন করেছো কিভাবে, সম্পদ ব্যয় করেছো কিভাবে। যারা রাতারাতি সম্পদ অর্জন করে এদের সম্পদ রাতারাতি বিনষ্ট হয়ে যায়। যেমনে আসে তেমনে যা। যেই গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় এ গাছ বেশি দিন টিকে না। কথাগুলো মনে রাখবেন। যারা ঘুমের মধ্যে বড় লোক হয়ে যায়, বড় লোকগিরি বেশি দিন টিকে না। আর এ কথাও সত্য, হালাল ভাবে কেউ রাতারাতি বড় লোক হতে পারে না, কোনদিন সম্ভব। দাউদ আলাইহিস সালাম একদিকে নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালক। অস্ত্র বিক্রি করে সংসার চালায় একজন নবী। আল্লাহ একদিন বললেন, এ দাউদ, আমার এত নেয়ামত দিলাম, শুকর আদায় করো।
পর দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন উল্টা করলেন, হে মালিক, আপনার দেয়া নেয়ামতের শুকর আমি আদায় করব, তবে আপনি যদি তৌফিক না দেন কখনোই সম্ভব হবে না। শুকর আদায় করতে কি লাগবে? জবান খুলে কথা বলে, তৌফিক লাগবে। আপনি তৌফিক না দিলে আমি শুকর আদায় করতে তৌফিক তাআত হামজে তু ই আমানাত ইজাবাত হামজে তু। तौफीक से होती है ये नेमत के खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत के आवर है निशाना, हर मर्द की ताकत के आवर है निशाना। হে আল্লাহ, আপনার তৌফিক আলাদা আরেকটা নেয়ামত। অনেকের হাতে কোটি কোটি টাকা আছে, বাইতুল্লাহ চাইলেই মাসে মাসে যেতে পারে, যাইতে পারে, কিন্তু যায় তৌফিক নেই। তৌফিক মানে কি টাকা নাই? আরে আল্লাহর দেওয়া তৌফিক নামের নেয়ামত নেই। এজন্য চাইলেও মাসে মাসে যেতে, টাকা আছে যেতে পারে, কিন্তু বছর বছর হয়ে গেছে যায় না। অজুহাত, হজ ফরজ হয়ে আছে, তার বউয়ের উপরে হজ ফরজ, নিজের উপরে হজ ফরজ করে না, অজুহাত। বাচ্চা বড় হয় নাই, ছোট বাচ্চা, কেমনে যায়? ঋণ মাথার উপরে, ঋণের বোঝা, কেমনে হজে যাই? মা বাবাকে হজে না নিয়া আমি সন্তান কিভাবে হজে যাই? এগুলো সব ধোঁকা, ওয়াসওয়াসা। বরং যতদিন পর্যন্ত এই ফরজ হুকুমটা পালন না করবেন, ততদিন পর্যন্ত হজ না করার বরকত থেকে মাহরুম থাকবেন। এ ভাই, এই অভ্যাস তো ভালো না। হ্যাঁ, ভালো না লাগলে ঢুকছেন কেন, বসছেন কেন? আমি কি পুরান বান্দা, নতুন বান্দা না তো? ভাবসাব তো হজের প্যান্ডেলে চলে না, সব জায়গায় ভাবসাব চলে না। তো দুনিয়া ছাইরা চলে যান। আল্লাহর জমিনে যতক্ষণ ঘরে থাকবেন সেখানেও বিপদ, ছেলে নিয়ে বিপদ, মেয়ে নিয়ে বিপদ, তো ঘর ছেড়ে দেন। চালাকি জীবনে তো কম করেন নাই, করতে করতে বুড়া হয়ে গেছেন, আর কত? বহু চালাক বিল্ডিং ছেড়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে, কি বহু চালাক ব্যাংকে টাকা তুইয়া না খায়া মরে, আসেনি? মাস্তানি আর চালাকি ছেড়ে দেন, বহুত করছেন। এটা এমন একটা মজলিস, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। চালাকি করিয়েন না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, হুজুরের ভুল ধরে চায়ের দোকানে বসে, আছে না নাই? না ভুল ধরা না বেয়াদবি? বেয়াদব। এরকম বেয়াদব আমাদের সমাজে আছে না নাই? মানুষের সব থেকে বড় গুণের নাম আদব। বহু শিক্ষিত কিন্তু আদব নাই, কেউ সম্মান করে না। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খা ইমে তৌফিক আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। আদবওয়ালা জিন্দেগির বড় দাম।
পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন, হে মালিক, আপনি যদি তৌফিক না দেন শুকর আদায় করা আমার কখনোই সম্ভব না। আল্লাহ বলেন, হে দাউদ, আমি তোমাকে তৌফিক দিলাম, এবার আদায় করো। দাউদ আলাইহিস সালাম তৌফিক পাওয়ার পর বলেন, হে মালিক, এখনো শুকর আদায় করতে আমি দুর্বল, কারণ আমার শুকরের তুলনায় আপনার তৌফিক নামের নিয়ামত অনেক বড়। আমি যে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করব, এর থেকে আপনার তৌফিক নামের নিয়ামত আরো। আল্লাহ কি বললেন, হে দাউদ, তুমি যে নিজে বুঝতে পেরেছো তোমার শুকরের থেকে আমার তৌফিক নামের নিয়ামত অনেক বড়, এই যে বুঝটা তুমি বুঝতে পেরেছো, এই বুঝটাকেই আমি শুকর হিসাবে গ্রহণ করে নিলাম। তা কিয়ামত গর্বাগুয়ম জিকালাম সব কিয়ামত বগুজার দিনা তামাম। নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ ওয়াদা করেছেন নিয়ামত বাড়ায় দিবেন। ইকো দিতে নিষেধ করছি না? মরামরির দরকার আছে? নিয়ামত কি আমরা বুঝি না। কিতাবের মধ্যে ঘটনা দেখেছি, মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, এক বৃদ্ধা নারী বুড়ি ভাঙা একটা ঘরের মধ্যে বসে বলে, মাওলা কি জিগাইও আমারে বানাইছে কেন, এরকম কষ্টে আছি। মুসা নবী ফেরার পথে বলে, আল্লাহ বলছে তুমি শুকর আদায় করো। আমার ঘরই নাই, শুকর আদায় কি করবো? তো ভাঙা যা ছিল তাও বাতাসে নিয়ে গেছে। বুড়ি আল্লাহর বান্দি সেজদায় পড়ে বলে, আল্লাহ এটাও আমার জন্য কি ছিল? নিয়ামত। আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছেন, বড় নিয়ামত। চাইলে আল্লাহ অন্য পশু বানাইতে পারতেন না? কোনদিন আমরা বলি না, হে মালিক আমাকে মানুষ হিসাবে পাঠাইও। আল্লাহ বলা ছাড়া দয়া করে মানুষ বানাইছেন, বড় নিয়ামত। আল্লাহ যদি মানুষ না বানাইয়া ভেড়া বকরি ভিন্ন প্রাণী বানাইতেন, উম্মতের শ্রেষ্ঠ উম্মত রাসূলের কলিজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিস বাচ্চা ধরে বলতো, রে তোর কপাল ভালো, আল্লাহ আমার এরম বানাইতো, উম্মত জবাই করে কেটে খেয়ে ফেলতো, শেষ। কিন্তু আমার তো হিসাবের আদালত সামনে রেডি, আল্লাহর আদালতে দাঁড়ায় সব হিসাব দিতে হবে। নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়, জাহান্নাম ছাড়া উপায় নাই। এই বলে আর চোখের পানি ছেড়ে কান্না করেন কে? কেউ মন মানসিকতা মোবাইল নিয়ে ব্যস্ত, ধ্বংস করে ফেললো মোবাইল আমাদের জীবন, যৌবন, লেখাপড়া, ইজ্জত, আখেরাত, দুনিয়া সব। একটা বাপ, একজন মা সন্তানকে ধ্বংস করার জন্য মোবাইল হাতে তুলে দিছে। কেমন মা, কেমন বাবা? আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে হাসরের ময়দানে। সন্তান নিজে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি বেনামাজি হই নাই, আমি ধ্বংস হইনি, আমার মা বাবা মুরব্বীরা আমাকে ধ্বংস করেছে। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা
আতাদাল্লুনাস সাবিলা। এজন্য আমি প্রায় সময় বলি, বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে কিয়ামতের দিন। বহু মা বাপ শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে, সন্তানকে অপরাধের পথে বাধা দেয় নাই। সন্তান খানা খেলো কিনা বাপ মা খবর নেয়, নামাজ পড়লো কিনা খবর নেয় না, নিজে জুমায় যায় সন্তানটাকে নেয় না, নিজে ওয়াজ মাহফিলে যায় সন্তানটাকে নেয় না, নিজে কোরআন পড়ে নাই, সন্তানটাকে একটু পড়াবে তাও পড়ায় না। কপাল বড় খারাপ হয়ে যাচ্ছে। মুসলমানের ঘরে এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, মক্তব নাই। আগে তো মক্তব ছিল, ডিসি সাহেব টেবিলে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, শিখলেন কোথায়? বলে ছোটবেলা মক্তবে শিখেছি। কোরআন শিখছে, পরে কি হয়ে গেছে? ডিসি। এখন ডিসির চেয়ারে বসেও কি পড়ে? যে ব্যক্তি কোরআন পড়ে, নামাজ পড়ে, সে নামাজ পড়বে না? সে দুর্নীতি করবে? বলেন তো, দুর্নীতি করে না এমন কোন ডিসি নাই? দুর্নীতি করে না এমন কোন এসপি ওসি নাই? হালাল ভাবে ব্যবসা করে এমন ব্যবসায়ী নাই? আল্লাহ জিজ্ঞাসা করবে, ও পারলো, তুই পারলি না কারে বেঈমান? আমি যে এতক্ষণ কথা বলতেছি একবারও বলি নাই সবাই আমার মতো টুপিওয়ালা হও, বলছি? আমি টুপিওয়ালা হতে বলি নাই, বলবো না। বয়ানের শেষ পর্যন্ত মোনাজাত হয়ে যাবে, টুপিওয়ালা হও বলবো না। তাবলিগে যাও একবারও বলবো না, মাদ্রাসায় যাও একবারও বলবো না, হুজুরের কাছে যাও তাও বলবো না। আমি বলবো রসুলের আদর্শওয়ালা হও। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ওখানে পড়ো, পড়ালেখা করে ডাক্তার হও, দোয়া করি দিল থেকে, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। বিদেশের ঘরে ঘুরে আসলাম, বললাম আরে বাঙালি সন্তানেরা, যেই পরিমাণ কষ্ট করো মক্কা মদিনায়, এর অর্ধেক না, এরও অর্ধেক যদি বাংলাদেশে করছি, কোটিপতি হয়েছে। ঠাডা মাঙ্গা রোদের মধ্যে কি কষ্ট মক্কা মদিনায় আমার দেশের যুবকরা করে, মহিলারা করে। এর মধ্যে 6 মাস বেতন নেই, 700 রিয়াল বেতন, 600 রিয়াল বেতন দেয় না 6 মাস ধরে। দেশেও চাইলে আসতে পারবে না, কাগজে ভেজাল। দিন রাত চলছে কষ্ট রোদের ভিতরে, খাইয়া না খাইয়া। আর আমার দেশের সন্তানরা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই, বাবারটা খায় আর মাস্তানি করে। আল্লাহ না করুন বাবা যদি মরে যায়, এই তোমার সংসারের হাল ধরবে কে? তুমিই তো ধরবে। আর একটা সংসার বরকতপূর্ণ করতে হলে আদর্শবান সন্তান হতে হবে, না হয় সংসার বরকতপূর্ণ হবে না। বহু সন্তান বাবারটা খাইয়া সংসার ধ্বংস করে ফেলতেছে, বহু নারী স্বামীরটা খাইয়া সংসার ধ্বংস করে ফেলতেছে। উন্নতির কোনো চিন্তা নেই, একবারও ভাবে না যে স্বামী যদি মরে যায় সম্পদ তো আমারই থাকবে। একটা সন্তান যদি ভাবতো যে বাবায় মরে গেল তো আমারই থাকবে, এই ভাবনাটা থাকলে তো সন্তান চুরি করতে পারে না বাবার টাকা। বরং এক সন্তান বাবার কাছে টাকা চাইছে, নেশা করবে, দেয় নাই, বাবারে মার দিছে। এগুলি চলছে আমার দেশে। মোবাইল কিনতে টাকা দিতে হবে, এরপরে বাইক কিনে দিতে হবে, এরপরে বন্ধু বান্ধবী নিয়ে আড্ডায় যাবে, আর রাস্তায় গিয়ে গাড়ির তলে পড়ে মরবে, শেষ, জীবন এখানে শেষ। যুবকরা আমাকে একটা হিসাব দাও, বাস, ট্রাক, হেলিকপ্টার, বিমান, রিক্সা, আর এটারে কি কয়, মোটর সাইকেল, কোনটা অ্যাক্সিডেন্ট হয়ে বেশি মানুষ মরে গড়ে বলো তো? এরপরে এটা লয়ে মরতেছে, এটা লাগবেই।
মানে ইচ্ছা করে মরণ ফাঁদ নিছ বাইসা, তাহলে প্রতিদিন ঘর থেকে মায়ের থেকে বিদায় নিয়ে নেবে, মায়ের শেষ বিদায়, আর ফেরত ঘরে আসতে পারি নাও পারি। ভালো কামে তো যায় না, যায় তো আকাম করতে। ভালো কাজে গেলে না বড় দোয়া পাইতো। কি রাগ করতেছেন আপনারা? মা বাবারাও রেডি হন, এই সব যা বলতেছি হিসাব আপনাদের দিতে হবে। সন্তান খারাপ হলো কেন? কই আমার ঘরের বাচ্চা কাঁদে, কোনোদিন তো পুতুল কিনে দিনে, আপনি পুতুল কিনছেন কেন? আমার সারা বাড়িতে একটা ছবি পাবেন না কোনো পুতুলের, আপনার ঘরে ছবি কেন? এমনি শান্তি আসবে, এত সোজা। আল্লাহ, মানুষ হইলাম, আল্লাহর নিয়ামত শুকর আদায় করতে পারলাম না। মানুষ হওয়ার পরে আল্লাহ আরো কি নিয়ামত দিলেন? হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতেন, ঠিক না? ইহুদির ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ কোথায় পাঠাইছেন? আমার রসুল মুসলমান, আবু বকর মুসলমান, ওমর মুসলমান, 39 জন মুসলমান যখন পুরুষ, 11 জন মুসলমান নারী, নবী গোপনে দাওয়াত দিতেছেন, ঠিক সেই সময় 27 বছর বয়সের ওমর রসুলকে জবাই করতে গিয়ে কালেমা পড়ছে। তাহলে ওমর কয় নাম্বার মুসলমান? 40 নাম্বার মুসলমান। কয় বছর বয়স? এই 27 বছর যুবকরা বলো, তোমার 27 বছরের অবস্থা কি? ওমর কই, তুমি কই? তোমার হাতে মোবাইল কেন? তোমার হাতে নর্তকীর ছবি কেন? রাতের নিয়ামতের ঘুম নষ্ট করে হেডফোন কানে লাগায় গান শুনো কেন? আজরাইল যদি ঘুমের মধ্যে ঘরে ঢুকেই বসে, আল্লাহর কাছে কি জবাব দিবা? হে যুবক, আজরাইল আসতে পারে না? না অন্ধকারে চিনে না তোমাকে? এসেই যদি দেখে কানের মধ্যে তার লাগানো, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইবা? অথচ আল্লাহর দেয়া নিয়ামত পানি, কার নিয়ামত? সব মানুষের জন্য। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এরে আমার কলিজার যুবক, যত কথাই বলি না কেন, মা বাবা সন্তানের ধমক দেয় শত্রু, এই জন্য নাকি ভালোবাসার কারণে? ডাক্তার রোগীর অপারেশন করে, ছুরি চালায়, গোশত কাইটা ফালায়, এটা কি দুশ্মনী না ভালো করতে চায়? আমি আপনাদের সামনে দুই একটা কথা ধমক দিয়ে বলছি, ভালোর স্বার্থে, দুশ্মনী অন্তরে নাই। ও আমার যুবক বাবা, যদি বলো পাও দুইটা ধরলে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আমি নিচে নেমে এসে তোমার পায়ে হাত দিয়া বলবো আর মা বাবারে কষ্ট দিবা না, আল্লাহর কাছে তওবা করো, আর আলেমের বিরোধিতা করবা না, মাওলার কাছে তওবা করো, আর কোনদিন শিক্ষকের বিরুদ্ধে লাগবা না, জীবনে তওবা করো কোনদিন। এই 3 জায়গায় বেয়াদবি করবা না, অনুরোধ। দুনিয়ার সব ধ্বংস হয়ে যায় 3 জায়গা। মা বাবার সাথে, জীবনটা গলায় ছুরি লাগলেও মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। গলায় ছুরি লাগলেও শিক্ষকের বিরোধিতা করা যাবে না। গলায় ছুরি আসলেও উলামায়ে কেরামের বিরুদ্ধে যাওয়া যাবে না। এই 3 জায়গার দোয়া যদি নাও, আমি গ্যারান্টি দিয়া বলবো, তুমি ডাক্তার হলো সম্মান তোমার পুরো দেশব্যাপী হবে, ইঞ্জিনিয়ার হলো সম্মান, প্রফেসর হলো সম্মান। ও পর্দার আড়ালের আম্মা জান, ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন, শুকর আদায় করেন। আল্লাহ পাক মুসলমানের ঘরে পাঠাইছেন, মুসলমান হওয়ার পরেও আরো বড় নিয়ামত হলো আখিরি নবীর উম্মত। কোন নবীর উম্মত?
আখিরি নবীর উম্মত হইয়া লাভ কি? কিয়ামতের ময়দানে নবী বলেন, আমার উম্মতের আগে অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। কিয়ামতের ময়দানে নবী উম্মত নিয়ে সবার আগে জান্নাতে ঢুকবেন, ও নবীর উম্মতের দল। এরপরে আবার দেখেন, মুসলমান হইলাম, নবীর উম্মত হইলাম, এরপর আবার তাকায় দেখেন আল্লাহ তাআলা আমার হাত পা চক্ষু কর্ণ নাসিকা সুন্দর রাখলেন। এই নবীর উম্মতের মধ্যেও কত মানুষ দুই চোখের পাওয়ার নাই, নাই। নবীর উম্মত মুসলমান কিন্তু হাত নাই, নবীর উম্মত মুসলমান পা নাই, নাই। আল্লাহ আপনার হাত রাখলেন, চোখ রাখলেন, পা রাখলেন, ভালো নিয়ামতের শুকর আদায় করেন। ও সন্তান, তোমার মা তোমার জন্য বড় নিয়ামত, তোমার বাবা তোমার জন্য বড় নিয়ামত। ও বাপ সন্তানেরা, ভালো করে নিয়ামতের শুকর আদায় করো, দোয়া নাও। এরে আল্লাহর বান্দা, একজন মা বাবার জন্য একটা আদর্শ নেককার সন্তান বড় নিয়ামত। মুসল্লিদের জন্য ভালো একজন ইমাম বড় নিয়ামত। এলাকাবাসীর জন্য একজন ভালো ন্যায়পরায়ণ মিম্বর বড় নিয়ামত। ইউনিয়নবাসীর জন্য একজন ন্যায়পরায়ণ আদেল চেয়ারম্যান বড় নিয়ামত। একজন নেককার পরহেজগার এমপি বড় নিয়ামত। গোটা দেশবাসীর জন্য একজন ইনসাফগার বাদশা বড় নিয়ামত। এইভাবে ভাগ ভাগ কইরা হিসাব করলে নিয়ামতের সীমানা নাই। এরপরে আল্লাহ আমাকে আপনাকে বাঁচায় রাখার জন্য সব দিলেন, সূর্যের আলো, চাঁদের আলো আপনার আমার জন্য, নাকি ওটা আল্লাহর জন্য? পানি কার জন্য? আমাদের জন্য। আল্লাহ পানি পান করেন? আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল কে খাওয়ায়? দেখছেন নি? একই মাটি। এই যে আপনারা বসে আছেন, এই মাটির মধ্যে লেবু গাছ লাগাইবে, আম গাছ লাগায়, কাঁঠাল গাছ, আবার মরিচ গাছ আছে না নাই? মরিচ কি মিষ্টি, আম একই মাটির ফল। দেখছেন নি কারবা? মরিচ বড় ঝাল, লেবু, আম, আল্লাহর কুদরত সব আপনার আমার জন্য। আল্লাহ বলেন শুকর আদায় কর। কয়দিন আর বাঁচবি? চোখের সামনে লাশ আর লাশ, মাটির নিচে লাশ, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। বুড়া হইয়া মরার কোনো গ্যারান্টি নাই। বাবার সামনে সন্তানের বিদায়, সন্তানের সামনে বাবার বিদায়। এরে আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন অন্তরকে বুঝাইতে থাকেন। আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, আছে না নাই? যারা পর্দা করতে পারেন না, যারা স্বামীর মাল হেফাজত করতে পারেন না, যেই মা সন্তানটাকে নেককার বানাইতে পারেন না, যেই মা স্বামীর টাকা দিয়া মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে গুনাহ করেন, একবারও চিন্তা করেন মা ঘুমের মধ্যে আজরাইল আসলে কি জবাব দিবেন? এখনো সময় আছে, তওবা করেন। স্বামীর মাল আর নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, সন্তানটাকে আদর্শবান নামাজি ডাক্তার বানাবেন। সন্তানকে যদি কোরআন তেলাওয়াত শিখায় ডাক্তার বানায় যান, একদিন দোয়া করবে, আমার মা ভালো ছিল এই জন্য আমি কোরআন শিখছি, আমার মা বাবার আদর্শের কারণে আমি আজকে ভালো ইঞ্জিনিয়ার হয়েছি, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ ছাড়ি না। আর্মির চাকরি করে নামাজ পড়ে, র্যাবের চাকরি করে নামাজ ছাড়ে না, পুলিশের চাকরি করিয়াও নামাজ ছাড়ে না, কোটি টাকার ব্যবসা করিয়াও নামাজ ছাড়ে না। ও যুবক বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? জীবনের শখ মিটায় গুনাহ তো কম করো নাই। এই বয়সে কত বেপরদার আড্ডা দিলা, মোবাইলে গুনাহ করলা, নামাজ ছাড়লা, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। এখনো যদি মরণের চিন্তা করো, তওবা করে নাও। আমার আল্লাহকে মনে মনে বলো, হে মালিক,
জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, নবীজির আদর্শ মেনে চলবো। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনারা কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন। আদর্শ সন্তানের বাবা হয়ে কবরে যাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি সন্তানের মা হয়ে কবরে যাবেন। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মরিয়া গেলেও আর গুনাহ করবেন না। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর মোহাব্বতে আজকে থেকে নামাজ পড়বেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, শিক্ষকের দোয়া নিয়ে চলবেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে চলবেন। তওবা করার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إنا نسألك بأن لك